প্রচার করছেন জোর কদমে, সোশ্যাল মিডিয়ায় আপনাকে অনেকে শুভেচ্ছা জানাচ্ছে, সবাই বলছে দাদা এবার আসছে আবার পুনরায়, কি বলবেন? ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে, মানুষের মধ্যে চলে এসছে, সাধারণ জনগণের মধ্যে চলে এসছে, শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের মানুষ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে উন্নয়ন চায়। এখানে কাটমানির রাজত্ব চলছে, তৃণমূলের অপব্যবস্থা চলছে, ধর্ষণ, খুন, রাহাজানির যে তৃণমূলের যে অপব্যবস্থা চলছে তার থেকে মুক্তি পেতে চায়। দাদা, হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সম্প্রতি দেখেছেন, সেটা সম্বন্ধে কিছু বলবেন? আমি এখনো পর্যন্ত ওটা দেখতে পাইনি, না দেখা পর্যন্ত আমি বলতে পারবো না। পাশাপাশি আরেকটা বিষয় যেটা 2015 সাল থেকে আপনার রাজনৈতিক লড়াই, বনগাঁর মাটিতে তখন তৃণমূলের রমরমা ছিল, সেই সময় কর্মীদেরকে নিয়ে একটা শক্ত লড়াই শুরু করেছিলেন। তারপরে এই যে রাজনৈতিক লড়াইটা কতদূর, কি বলবেন? পুনরায় আপনি এখান থেকে দীর্ঘদিনের লড়াই, যখন এখানে জেতার বিজেপির জেতার চান্স জিরো ছিল বনগাঁ লোকসভায় 2015 ফেব্রুয়ারি বাই ইলেকশন, তখন আমি লড়াই করেছি। আমার বাবা মঞ্জুর কিশোর ঠাকুর পূর্ণ মন্ত্রিত্ব ত্যাগ করে, না পদ না টাকা না অন্য কোনো রকম কোনো কিছু, উনি ছেড়ে চলে এসছে। মোদিজির নেতৃত্বে উন্নয়নে উনি সামিল হয়েছে এবং উনি তখন মঞ্জুর কিশোর ঠাকুর দেখেছে যে ওই দলটার কি অবস্থা, একনায়কতন্ত্র, চুরি জোচ্চুরি। আমিও সেই সময় পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম, আমিও ছেড়ে চলে এসেছি। তো এটা 12-13 বছর হয়ে গেছে। ভালো লাগে, পুরনো মানুষগুলো বিজেপির মধ্যে আছে, তাদের থেকে শিক্ষা নেওয়ার দরকার। কারণ সেই মানুষগুলো না থাকলে পরে আজকে বিজেপি পশ্চিমবঙ্গে এই জায়গাটাতে থাকতে পারতো না। একসময় মানুষগুলোকে পাগল বলে আখ্যায়িত করতো, সিপিএম করতো, তৃণমূল করতো। তো এই পাগলামির ফল আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে চলেছে। আর মাত্র কটা দিনের অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আরও 20টি প্রদেশে যেভাবে উন্নয়ন চলছে, পশ্চিমবঙ্গে সেই উন্নয়ন হবে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় যিনি হোম মিনিস্টার আছেন অমিত শাহজি, উনি ম্যানিফেস্টো, উনি আমাদের যে সংকল্পপত্র তাতে দিয়েছেন 3000 টাকা করে অন্নপূর্ণার যে যোজনা, মানে আমাদের যে মায়েরা যারা আছে তারা 3000 টাকা করে পাবে, 1500 টাকা না। আজকে যারা ইয়াং যারা আছে, ছেলে মেয়ে যারা রয়েছে, তারা 3000 টাকা করে তারা ভাতা পাবে। এবং শুধু তাই না, আপনি তার মধ্যে এই যে পরিকল্পনা 5 বছরের মধ্যে 1 কোটি চাকরি এবং সুন্দরতার পরিকল্পনা, যে আমি শুধু ভাতা দিয়েই রাখবো না, আমি এই প্রজন্মকে, পরবর্তী প্রজন্মর জন্য সেই কর্মসংস্থান, সেই মেধাযুক্ত চাকরি তার ব্যবস্থা করব। শিল্প আনবো, জিডিপি বাড়বে। শুধুমাত্র আমি লোন 2 লক্ষ কোটি টাকা থেকে 2000 যদি 11-12 দেখা হয়, তাহলে 2 লক্ষ কোটি টাকা লোন ছিল নিয়ার অ্যাবাউট, এখন সেটা 8 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। এই যে বিপুল ঋণের বোঝা, মানে আপনি আয় করছেন তার একটা ঋণে আপনাকে দিয়ে দিতে হচ্ছে। এটা তো ঘরেও আপনি ঘরের উন্নতি করতে পারবেন না, ফ্যামিলির উন্নতি করতে পারবেন না, রাজ্যের কী করে উন্নতি করবেন যদি আপনি শুধু ঋণই নিতে থাকেন। তাই এই যে নৈরাজ্য, কাটমানি, নিজেদের পকেট ভরা হাজার হাজার কোটি টাকা, এর থেকে পশ্চিমবঙ্গবাসী মুক্তি পেতে চায় এবং পশ্চিমবঙ্গবাসীর মধ্যে সেই পরিবর্তন চলে এসছে সাধারণ মানুষের মধ্যে। শুধু সময়ের অপেক্ষা। তারা ম্যান্ডেটটা 23 তারিখ আর 29 তারিখে ভোটদানের মধ্য দিয়ে মোদিজির নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়নের যে জোয়ার বইবে, সেইটাকে তারা শুরু করবেন। দাদা, আপনি আগের দিন বলেছিলেন আপনি চান এলাকার স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতালগুলো একদম পুরো সাজিয়ে গুছিয়ে তুলবেন। আমরা যতদূর জেনেছি আপনিও হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করেছেন, সে বিষয়ে কি বলবেন? অনেকেই জানতে চাই। এবার ব্যাপারটা হচ্ছে, আমি হসপিটালিটি, এটা ম্যানেজমেন্টটা আলাদা, হসপিটাল ম্যানেজমেন্ট, হসপিটালিটি ম্যানেজমেন্ট। দেখুন, ম্যানেজ করা ফ্যাক্টরটা হচ্ছে, আজকে এই যে গোবরডাঙ্গা হসপিটাল কিসের জন্য তৈরি করা হয়েছে, কিসের জন্য তৈরি করা হয়েছিল? একটা কথা বলি, সুভাষ দত্ত, যিনি একসময় চেয়ারম্যান ছিলেন গোবরডাঙ্গার, উনি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করেছিলেন। মমতা ব্যানার্জি ওনাকে কয়েক বছর আগে ওনাকে ধমক দিয়ে বলে দিয়েছেন বসুন আপনি। উনি কার জন্য বলেছিলেন? এই মানুষগুলোর জন্য বলেছিলেন। আচ্ছা, হসপিটাল হলে পরে আমি সে যে দলই করি না কেন, হসপিটাল হলে পরে তো আমিও সুযোগ সুবিধা ভোগ করবো, আপনিও করবেন, আর 10টা মানুষ করবেন। মমতা ব্যানার্জি চায় না, তৃণমূল চায় না যেরকম একটা পরিষেবা গোবরডাঙ্গার মানুষ পাক। আমি অনেকবার ভয়েস রেজ করেছি বিধানসভায়, চিঠি দিয়েছি স্বাস্থ্য দপ্তরে, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেওয়া হয়েছে যে এই গোবরডাঙ্গা হসপিটালটাকে ভালো করা হোক।
ইট ডাজ নট ম্যাটার অন্য কোথাও হসপিটাল আছে বা এত কিলোমিটারের মধ্যে। সাড়া পেয়েছিলেন কোনো না বিধানসভা? না, সারা কোথা দিয়ে? মমতা ব্যানার্জি এখানে বলে দিয়েছে যেটা হবে না, আপনি চুপ করে বসুন, এটা সবাই দেখেছে, আপনারা জানেন তো সেই ম্যাটারটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে পরে এটা আমি বানিয়ে বলছি না, তারা চায় না যে উন্নতি হোক। গোবরডাঙ্গার উন্নতি হবে হসপিটালটা, ঠাকুরনগরের হসপিটালটার উন্নতি হবে, কারণ স্বাস্থ্য সবার আগে। যে কারো স্বাস্থ্য যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে, তার যদি সঠিক পরিষেবা না পায় তাহলে পরে প্রথম হচ্ছে সবার আগে স্বাস্থ্য। এই যে যমুনা নদী, এই যে জল যন্ত্রণা, একটা বিস্তীর্ণ এলাকা, গাইঘাটার পুরো বন্যায় ভরে যায় মানুষ। এই যে জল নরক যন্ত্রণা যেটাকে বলে, 1.5 থেকে 2 মাস পচা গন্ধ সাপ এর ভিতরে বাস করতে হয়, এটার থেকে মুক্তি পেতে চায়, তার জন্য যমুনা নদী সংস্কার। আপনি অনেক দাবি তুলেছিলেন বিধানসভায়, মানে এই বিজেপির জেতা সিট গাইঘাটা বলেই কি এই ইয়ে পেয়েছেন আপনি যে দ্বিচারিতা? না, শুধু গাইঘাটা না, আমি জেনারেল ওয়েতে বলছি যে আমি শুধু জেতা না, ব্যাপারটা হচ্ছে যে তারা কাটমানি নিতে ব্যস্ত। কে রেপ হলো, কে মার্ডার হলো, তাতে কিচ্ছু আসে যায় না, তারা কাটমানি নিতে ব্যস্ত। ঠিক আছে, ধন্যবাদ।